প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের পক্ষ থেকে আমরা আজকে যে স্মারকলিপি প্রদান করতে এসেছিলাম, সেই স্মারকলিপি প্রদান পরবর্তী সময়ে এ পর্যায়ে আমরা আমাদের বিস্তারিত যে আলাপগুলো হয়েছে সে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করব। আপনাদের একটু সংশোধনী দেই। কেউ কেউ ইতিমধ্যে কোনো পোর্টাল থেকে নিউজ হয়েছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য 90 দিনের আলটিমেটাম দিয়েছি। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এরকম 90 দিনের কোনো আলটিমেটাম দেই নাই। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বলছি দ্রুততম সময়ের মধ্যে। আমরা 90 দিন না, আমরা তো আর 90 সেকেন্ড অপেক্ষা করতে চাই না। আর শুধুমাত্র আমরা বিচারের ক্ষেত্রে বলছি 90 কার্য দিবসের মধ্যে বিচারটা করতে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান ভাই, তিনি 132 নিয়ে কথা বলবেন আর কি, 132 ধারা। তো সেইটা প্রায় আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত বিভিন্ন মামলা হয়েছে, কোনো মামলার অনুমতি এখন পর্যন্ত থানায় যায় নাই। তো এই একটা ধারা সব মামলায় উল্লেখ করা আছে যে 132-এর আওতাধীন তদন্ত সাপেক্ষে সেই মামলা গ্রহণ করার জন্য, কিন্তু কোনো মামলা এখন পর্যন্ত গ্রহণ করে নাই। যার কারণে আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে এই আহ্বান করেছি যেন 132 ধারা সংশোধনী আনে অথবা এই ধারাটা বাতিল করে। সেজন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংগঠন পুসাবের কার্যনির্বাহী সদস্য সাদিক আল আরমান ভাইকে। আপনারা জানেন যে গত 5ই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ গর্তে ঢুকে গিয়েছিল, কিন্তু এই পর্যায়ে এসে তারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তাদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করতেছে। আমরা দেখেছি কিশোরগঞ্জ, খুলনায় গতকালকে মিছিল হয়েছে, মিরপুরে মিছিল হয়েছে, এবং বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রের মাধ্যমে এই গণহত্যাকারী একটি দল, যাদের কাছে বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ নয়, কোনো শিশু নিরাপদ নয়, কোনো মা, কোনো শিক্ষার্থী কেউই নিরাপদ নয়, তারা গণহত্যার সাথে সম্পূর্ণভাবে অভিযুক্ত। তারা বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে রাজনীতি করবে, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। তো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। আমরা একটা সন্ত্রাসী খুনি দলকে বাংলাদেশের রাজনীতি স্বাধীনভাবে যাতে রাজনীতি করতে না পারে, সেজন্য আমরা আজকে বরাবর আইন বরাবর কথা বলেছি, তাদেরকে আমরা স্মারকলিপি দিয়েছি এবং নিষিদ্ধ করা কেন প্রয়োজন এবং কিভাবে নিষিদ্ধ করা যায় সেই ক্ষেত্রে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই তার পক্ষে যতটুকু করা সম্ভব তিনি তা করবেন। প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন। আপনারা দেখেছিলেন যে ঈদের আগে এই সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা গভর্নমেন্টের নাই। তা আমরা মনে করি যে সরকার এই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটা গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। এটা সম্পূর্ণ অন্যায্য সিদ্ধান্ত। কারণ যে আওয়ামী লীগের হাতে 2000 শহীদের রক্ত মাত্র 1 মাসের ব্যবধানে ঝরেছে, যে আওয়ামী লীগের হাতে 31,000-এর অধিক ছাত্র জনতা মাত্র 1 মাসের মধ্যে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যে আওয়ামী লীগ শাপলা গণহত্যা সংগঠিত করেছে, যে আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, যে আওয়ামী লীগ 26শে মার্চে মোদী বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে, যে আওয়ামী লীগ আপনার 28 ফেব্রুয়ারিতে গণহত্যা চালিয়েছে, 11 লক্ষ কোটি টাকার বেশি টাকা পাচার করেছে। আমরা মনে করি সেই আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নাই এবং 5 আগস্ট জনগণ রায় দিয়ে দিয়েছে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি করার অধিকার নাই। সুতরাং গভর্নমেন্টকে অনতি বিলম্বে, কাল বিলম্ব না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা 8 মাস অপেক্ষা করেছি, আমরা আর 8 সেকেন্ড অপেক্ষা করতে চাই না। আমাদেরকে দ্রুততম সময়ের ভিতরে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি সেটি তারা না করেন, আমরা যেটি আজকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে একটি গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়। সরকারকে 24 জুলাইয়ের মতো আরেক জুলাই গড়ে তুলে এই গভর্নমেন্টকে বাধ্য করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচার নিশ্চিতের ক্ষেত্রে। আপনারা জানেন আমরা শহীদদের নিকট, আহতদের নিকট কমিটমেন্ট করেছিলাম যে আমরা শহীদের প্রতিটি ফোঁটা রক্তের বদলা নিব, প্রতিটা ফোঁটা রক্তের হিসাব নিব। আমাদের হয়তো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো সামর্থ্যের অনেক ঘাটতি আছে, সাধ্যের অনেক ঘাটতি আছে, কিন্তু আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে পারি, আজকে এখানে যারা আছি এবং আমরা বিগত দিনে যারা আন্দোলন পরিচালনা করেছি, আমাদের কারো শপথের কোনো ঘাটতি নাই। শহীদদের প্রতি আমরা যে কমিটমেন্ট করেছি সেই কমিটমেন্টের প্রতি আমাদের কোনো ঘাটতি নাই এবং আমাদের আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নাই। আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যগুলোকে একত্রিত করে আমরা খুব শীঘ্রই মাঠে কঠোর কর্মসূচি নিয়ে আন্দোলনে আসবো এবং আন্দোলনের মাধ্যমে রাজপথে মোকাবেলা করে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে বাধ্য করব।